আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি কোনো ভূমিকা না রেখে যদি সভাপতি সাহেব অনুমতি দেন তাহলে শুরু করতে পারি। আজকে সবার সম্মানিত সভাপতি আলহাজ মুফতি খলিলুর রহমান সাহেবের অনুমতি ক্রমে এবং পত্র আয়োজন কমিটির যিনি তত্ত্বাবধানে আছেন ছোট ভাই আলহাজ মুফতি মুহিব হাসান দাওয়াত আমাকে দিয়েছেন। আমি দাওয়াত কবুল করে ঢাকা থেকে শুধু এই প্রোগ্রামের জন্য আমি আসছি। এটা সপ্তম ওয়াজ মাহফিল হচ্ছে এখানে। এর আগেও আমার কাছে যতবার দাওয়াত গেছে আমি কবুল করার চেষ্টা করেছি, কিন্তু ভিতরে যে এত বড় আয়োজন সেটা আমার কোনো দেখার এই প্রথম সৌভাগ্য হলো। আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশের 64টি জেলা প্রায় 386টি উপরের থানা সদরে আমি ভ্রমণ করেছি। অফিসিয়াল কাজে, ব্যক্তিগত কাজে, দাওয়াতের কাজে। আমার মনে পড়ে যখন 1992 সালে যখন আমরা মেট্রিক পরীক্ষা দিলাম, এই হাই স্কুল মাঠে বক্সিগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা ফুটবল খেলতেছিলাম। আমার এই স্মৃতিটা খুবই এখন মনে জল করে ভাসে। আমার এক বড় ভাই ছিলেন, উনি হলেন ওয়াজেদ ভাই, পাখিমারা সরকার বাড়ির আমাদের সম্পর্কে আত্মীয়, এবং বক্সিগঞ্জ বাজারের একজন কাপড় ব্যবসায়ী নাম হল মুজিবুর রহমান ভাই। উনি আমাদের কাছে আসলেন, এসে আমাদেরকে দাওয়াত দিলেন যে সুহেল, তোমরা তো ফুটবল খেলতেছো, তোমাদের কাছে একটা দাওয়াত নিয়ে আসছি। কিসের দাওয়াত? তুমি 40 দিনের চিল্লাই জন্য আমাদের সঙ্গে। তারপরে বললাম যে আমরা তো কোনোদিন বাপ মা ছেড়ে বাড়ির বাইরে এক রাতও থাকি নাই। আমি আমার নানা নানির বাড়িতে গেলেও এক রাত থাকতে পারি নাই, তার বাড়িতেই থাকছি আর কি। যে আব্বা যদি অনুমতি দেয় তাহলে আমি যাবো আসলে। আব্বাকে এই কথা পৌঁছানো মাত্রই আমার বাবা রাজি হয়ে গেলেন, বললেন ও যদি একটু দিন শিখতে পারে, যদি যায় আমার জন্য ভালো। বাড়িতে তো খুব দুষ্টামি করে আর কি। আমি, আমার ভাই প্রফেসর মুস্তাফিজুর রহমান আকন্দ, আমার আরেক ভাতিজা শহীদুর রহমান, ও এখন আমেরিকায় থাকে, আর আমাদের এক বেয়াই ভাইয়ের ছেলে, নাম ভুলে গেলাম আর কি। আমরা এই 4 জন মিলে আমাদেরকে এই মজিবুর ভাই বক্সিগঞ্জ থেকে নিয়ে আমাদেরকে কাকরাইল মসজিদে নিয়ে গেলেন। সেখানে আমরা থাকলাম। আমাদের চিল্লার তখন 40 দিনই বাইরে থাকতে হতো। আমাদের চিল্লা পড়ে গেল নেত্রকোনা বারহাট উপজেলায় আর কি। এই যে ওইখান থেকে 40 দিন আমার মনে পড়ে যে আমার 40 দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ মনে হয় শুধু আমার তাকবীরে ওয়ালা ছুটে গেছিল আর কি। বাকি 40টা দিন যে আমি ওই মসজিদের আবহাওয়ার পরিবেশের মধ্যে যে আমি অতিবাহিত করছি, আল্লাহ শুকরিয়া, সেই স্মৃতি আমি ভুলতে পারি না কখনো। আমি আপনাদের দোয়ার বরকতে বক্সিগঞ্জের বেশ কিছু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং কিছু টুকটাক মানুষের সেবা করার আমি চেষ্টা করি। যে আজকে যে আমাকে এখানে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমি আসলে কোনো বক্তাও না, আমি আসলে এত জানলার লোকও না। আল্লাহ আমাকে এত বেশি অর্থবিত্তও দেয় নাই যে আমি এখানে আসতে পারি। এটা মহান আল্লাহ কবুল করেছেন, কোনো না কোনো ভাবে মহান আল্লাহ কবুল করেছেন যে আমার মুখ দিয়ে 2টা কথা আপনাদেরকে বলার সুযোগ দিয়েছেন। আমি আসর নামাজের পর থেকেই এই মসজিদের এইখানকার ওয়াজ মাহফিলের, আমি কি সময় বেশি নিতে দিই? এই বাচ্চাদের কোরআন তেলাওয়াত স্পষ্ট আওয়াজ আমি শুনলাম, মাগরিব আওয়াজের পরে শুনলাম। এখন আমি এই কিছুক্ষণ আগে স্টেজে ওঠার আগে আমি যে বাচ্চাদের ইংরেজি প্রনাউন্সিয়েশন, উচ্চারণগুলো শুনলাম, খুবই চমৎকার এবং এটা আশাপ্রদ। দেখেন, আমরা কিন্তু ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দেখি যে আমাদের দেশে 25 লক্ষ হাফেজ আছে, তাই না হুজুর? 25 লক্ষ হাফেজ আছে। 25 লক্ষ হাফেজ মানে মেধাবী মানুষ। একটা বই, একটা পবিত্র কোরআন শরীফ বা একটা সাধারণ বাংলা বই আমাদের যদি বলা হয় যে আপনি প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ করেন, এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা সম্ভব মহান আল্লাহ যখন চান যে এই ঘর থেকে, এই বাড়ি থেকে অমুক লোক হাফেজ হোক, তখন এটা সম্ভব। এই যে আমাদের দেশে 25 লক্ষ হাফেজ, আমরা শুধু কিতাবটা মুখস্থ করি কোরআন শরীফটা, কিন্তু এর তর্জমা, ব্যাখ্যা আজকে যদি বহির্বিশ্বে আপনারা দেখেন
যে ইরানকে সারা পৃথিবী ভয় পায় কেন? ইরান তাদের প্রতিটি পাঠশালায়, বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষা বাধ্যতামূলক এবং তর্জমা সহ। আমাদের দেশে এই ব্যবস্থাটা নেই। আমরা যখন ছোটবেলা ঘুম থেকে উঠতাম, বাধ্যতামূলক ছিল যে আমরা খানবাড়ি মসজিদে আমরা কায়দা পড়তে আসতাম, সিপারা পড়তাম। এই এডুকেশনাল ব্যবস্থাগুলা আমাদের একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। শুরু হয়ে গেল কিন্ডারগার্টেন। এই ব্যবস্থাকে, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য এই কিন্ডারগার্টেন নামক শিক্ষা ব্যবস্থা এসে আমাদের মক্তবটা কিন্তু প্রায় উঠে যাওয়ার পথে। আপনারা যারা মুরব্বী এখানে আছেন, দেখবেন যে কয়টা মসজিদে আজকে মক্তব পাঠশালা চালু আছে, অনেক মসজিদেই নাই। এই মক্তব পাঠশালা চালু করার জন্য ইসলামী ফাউন্ডেশন বারবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ কেন? বৈশ্বিক একটা আমাদের উপরে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটা কালচারাল এখানে ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে জন্য আমাদের এই যে মক্তব পাঠশালাটা আমাদের মধ্যে ছিল, সেটা কিন্তু দিনী বিনী ভাবে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এখন একটা আন্দোলন শুরু হয়েছে, সবাই দাবি জানাচ্ছে এটা চালু রাখতে হবে। শিক্ষা ব্যবস্থার সময়টাকে চেঞ্জ করা যায়, যদি 10টা থেকে সময় হোক, বাচ্চারা তো সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছে, এই সময়টা যদি চেঞ্জ হয় তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসবে এবং আমাদের সব মানুষ বের হবে। আপনি দেখেন যে বাচ্চাগুলা সকালে ছোটবেলায় মাদ্রাসায় পড়ে এবং কোরআন পড়ে, তারা যখন কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পায়, তার দ্বারা অন্যায় দুর্নীতি হয় না বললেই চলে। এটা আপনার সর্বক্ষেত্রে খেয়াল করবেন। যার মধ্যে ইমানি শক্তিটা নেই, আজকে বাংলাদেশ সর্বোচ্চ মেধাবী শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট বলেন, ঢাকা মেডিকেল বলেন, আরো ডাক্তাররা বলেন, এই ইনারা কিন্তু দুর্নীতির জড়িয়ে গেছে। আপনারা হয়তো বলতে পারেন জকির সাহেব, আপনি বলতেছেন কেমন দুর্নীতি? আপনার ডিউটি হলো হাসপাতালে, আপনি যখন ফাঁকি দিয়ে অন্য জায়গায় রোগী দেখেন, এটা দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থের অপচয়। আপনার শিক্ষকদের যারা মেধাবী শিক্ষক, এরা দেখবেন ফাঁকি দেয় না। কিন্তু আমাদের মধ্যে এই দিনী আলোচনা, দিনী কালচার না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের মধ্যে কিন্তু এই অন্যায় অপরাধটা কিন্তু ঢুকে গেছে। আমি আশা করব এটা 7ম বর্ষ চলছে, এখান থেকে যাতে আমরা দিনী আওয়াজটা নিজেরা গ্রহণ করতে পারি এবং অন্যরাও যাতে গ্রহণ করে, সেই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে দাওয়াত দিয়ে আনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজকবৃন্দকে। আমি আজকে যিনি দ্বিতীয় বক্তা উপস্থিত আছেন, অনুরোধ করব আমাদের জন্য দোয়া করার জন্য। আমার ছোট ভাই কালকে থেকেই সে আমার পেশায় অ্যাডভোকেট হিসেবে সে আসছে, দোয়া করবেন যেটা সুহেব নাম তার, সে যাতে পেশায় ভালো করতে পারে, আল্লাহ যাতে আমাদেরকে হায়াত দারাজ দেয়। আর হুজুর একটা দোয়া বেশি থেকে বেশি করবেন, যাতে মাদ্রাসার প্রতি এলাকার মানুষের সুদৃষ্টি হয়। এত বড় মাদ্রাসা আমাদের এই অঞ্চলে কিন্তু খুব কম। আমাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।